ধান কাটবো 1000 টাকা দিন ধান কাটা এটা 2000 টাকা টাকা খাটে 1000 টাকা লাভ হচ্ছে না 2000 টাকা হলে টাকা খাটে খালি লস বিক্রি করব না 86 না 90 এর ওই পারি গরু যে খাওয়ানো আছে সেই দামই হচ্ছে না। বাজার ভালো নয় ভাই মাশাআল্লাহ। এই গরুটা বাড়ির 60-62 দাম বলতো। আচ্ছা এটা আসা বলে না দাম কেমন উঠছে? 62 কয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বগুড়ার বিখ্যাত ধাপের হাট থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, উত্তরবঙ্গের এই ধাপের হাট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। আজ 28 নভেম্বর বৃহস্পতিবার 2024। আমরা একটু দেখব যে মাংসের উপযোগী বড়, মাঝারি, ফ্রিজিয়ান এবং দেশাল গরুগুলো এই হাটে কেমন দামে বেচাকেনা হচ্ছে। অনেকেই বলছিলেন যে ভাই শুধু ঢাকার হাটেই শুধু আপনাকে দেখা যায়, একটু বাহিরের হাটগুলোর চিত্র তুলে ধরেন। জি বন্ধুরা, আপনাদের কথা ভেবেই আজকে এই উত্তরবঙ্গের বিখ্যাত ধাপের হাট বা ধাপ সুলতানের হাটে চলে এলাম। হাটে গরু প্রতি হাসিল হচ্ছে 700 টাকা। আর এখান থেকে কিন্তু আপনার পিক আপ আছে বা ট্রাক আছে, যেখানে আপনারা গরু কিনে কিন্তু নিয়ে যেতে পারবেন। আরেকটি বিষয়, এই হাটটি বগুড়া জেলার বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে দুপচাচিয়া উপজেলায় অবস্থিত। আসুন হাটের ভিতরে। মাশাআল্লাহ, বেশ বড় সড়ো একটা ফ্রিজিয়ান দেখা যাচ্ছে। এটার দাঁত কয়টা হয়েছে ভাই? 4 দাঁত হয়েছে। মোটামুটি কয় মন হতে পারে? 8 মন। এটা তো মাংসের জন্য। হ্যাঁ হ্যাঁ, মাংস। কেমন দাম কি হলো আজকে? দাম বলছে 90 95 এরকম, 1,90,95। আপনাদের টার্গেট কেমন? 210। 210? হ্যাঁ, 2,10,000। 210 বা 2,10,000। 8 মন যদি হয় তাহলে তো 8 মন কি হবে, হয়তো একটু কম হবে। হ্যাঁ, এরকম হতে পারে, 7.5-8 মন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের বাজার কেমন? বাজার খারাপ। মোটামুটি আপনারা কত হাজার টাকা মন হিসাব করে কেনা বেচা করেন? 26-27। 26-27? হ্যাঁ, এরকম। ফ্রিজিয়ান দেশি হলে তো একটু বেশি মনে হয়। হ্যাঁ, দেশি হলে একটু বেশি। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর একটা দেশি গরু দেখলাম, দেশি দুঃখিত ফ্রিজিয়ান গরু দেখলাম। এই পাশে একটা দেশাল গরু। দাঁত কয়টা কি হয়েছে ভাই? দাঁত 4টা। 4টা হয়েছে? হ্যাঁ। তো এগুলো তো ঈদের সময়ের গরু, এখনই জানিয়ে আসছেন ভাই রে বেচলাম, বেচার টাকা দরকার হিসাবে বেচবো। কেনা নাকি বাড়ির গরু? এটা ভাই এটা বাড়ির গরু। বাড়ির গরু না? কেমন দাম উঠছে ভাই? এখন দাম বলা আগে আসা বললো 150, 55। আচ্ছা আচ্ছা। দর্শকের মধ্যে দেখেন কি সুন্দর বিশাল আকৃতির এক ধরনের নসিমন করিমন বা ভটভটিতে কিন্তু গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কত? 50-55? হাই হ্যাঁ হাই 50-55 দাম বলছে ভাই। আপনাদের বেচা কেনার টার্গেট কেমন কি? আমরা 60-65 এর বেচা কিনে। 60-65? হাই। মোটামুটি কয় মন হতে পারে ভাই এটার ওজন? গরু 7 মন। 7 মন? হ্যাঁ। মানে 25,000 করে মন নাকি 28,000 মন? এখন হিসাব করেন, আমরা একটা হিসাব করে তুলছি। আপনার একটা হিসাব করতেন। আমাকে হিসাব। কষাই কি বলে? কুয়াশারা ওরা দাম কেউ বলে না কম হবে, কেউ বলে 7 মন হবে। আচ্ছা। হ্যাঁ, এরকম দাম বলে ভাই। 7 মন ধরলে আপনারা লাস্ট কত? 150-55 নাকি আরো বেশি? এইভাবে দাম বলে রে ভাই, ওরা কি হিসাব করে। আচ্ছা, আজকে বাজার ভালো তো নাকি? বাজার ভালো নয় ভাই। মাশাআল্লাহ। এই গরুটা বাড়ির 60-62 দাম বলতো। আচ্ছা। এটা আসা বলে না, আর কি কিছু করার আছে? বাজারে হয় না। বড় একটা গরু 1,60,65,65। আসলে অনেকেই বলছিলেন যে গ্রামের হাটে নাকি দাম কম, তো সেটা কম না বেশি সেটা চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা ডাইরেক্ট ফ্রিজিয়ান আমরা দেখছি, গাছের সাথে এক রশি, আর চাচা আর দূরে চাচা এক রশি লাগায় রাখছে। এটা এটা কেমন কি দাম হলো চাচা? 60 পর্যন্ত বলে। 160। 160? আচ্ছা। আপনারা কি আরো একটু বেশি চান? কয় মন হতে পারে এটা? তা তো 7 মন হবে। 7 মনের মতো। আচ্ছা, দেখেন ফ্রিজিয়ান একটা বলছে যে এটা 160 বলছে, 7 মনের মতো হবে। তো দাম কম কিসে ভাই? এই পাশে আবার আসি, এটা একটু দেখাই। বগুড়ার বিখ্যাত হাটে চলে এলাম, ধাপের হাট। এটা একটু উঁচু লম্বা। গাছের সাথে কি উপরের দিকে উঠবে নাকি গরু? না বাবা, না দিলে আটখান যাচ্ছে না। আটকান যাচ্ছে না, এই জন্য সুবিধা যাচ্ছে না বাবা। কয় দাঁতের হয়েছে এটা? 2 দাঁত। বাড়ির গরু নাকি না? না, ব্যবসা করি বাবা। ব্যবসা ব্যবসা ব্যবসা। তো আজকের বাজারে কেমন কি দামে বেচা কেনার চিন্তা ভাবনা? 60 65 70 দাম করতে বাবা। কয় মন ধরছেন? 6 মন না 7 মন? না, 7.5 মন 8 মন একটা টার্গেট। 7.5 মন তো হবেই। 7.5 মন হবে। 60 বলতেছে নাকি? 70। ও, বাজার কেমন মনে হচ্ছে? বাজার খুব ভালো লাগে বাবা। ভালো না? আচ্ছা, একটু বড় ফ্রিজিয়ান গরু দেখলাম, আসেন। বাহ চাচা, এটা কেমন কি দরদাম হলো?
90 95 93 ইনকা আচ্ছা, মন 3 মন না 3.5 মন ধরছেন? এরা 4.5 মন ওজন হবে। 4.5 মন। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু দেখি দেশাল গরু কিন্তু পেয়ে গেছে এই পাশে মাশাআল্লাহ, সুন্দর চোচ। দাঁত হয়েছে চাচা? 2 দাঁত দেখো। 2 দাঁত। আজকের বাজারে কেমন কি হলো? 80 85 কো 80 85। বেচবেন কত? 85? না বিক্রি করবো না 86? না 90 এর ওই পারি পারলাম কি কয়? মোটামুটি কয় মন কষ্ট হতে পারে ভাই? 3 মন পার হবে করবো। 3 মন পার হবে। 3 মন। আরে 3.5 মাস। 3.5 মন বাবা, সব মাথা কলিজা বাদ দিলে 3.5 মন হওয়া কঠিন না? না না না, হ্যাঁ? মোটামুটি কয় হাজার করে মন ধরেন হিসাব আপনারা? ওগুলা ধরে লাভ নাই গো, কথা মানে আপনারা অনুমানে চান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন প্রায় 90 হলে চাচা গরুটা বিক্রি করতে চায়। এ পাশে আর একটা দেশাল গরু দেখছি, মাশাল্লাহ, এটাও খুব ভালো লাগছে দেখতে। বাহ, এটা কেমন কি দাম হলো চাচা? কাবা 25 125। দাঁত হয়েছে? দাঁত বেচবেন কত? 100 105? 15 হলে বেতন 115? হ্যাঁ 15 হলে একটু মনে হয় বেশি হয়। বেশি হবে না, দামি 3.5 মন 4.5 মন? না না 4 মন আসবো না, 4 মন হয় না মনে হয়। 4 মন আছে। হ্যাঁ, কষাইরা দাম দিচ্ছে 110। কষায়রা? আচ্ছা, কষায়রা দিচ্ছে 110। তাও তো প্রায় 27-28 টাকা মন পড়তেছে বাবা। এই গরু কিনে তো 600 টাকা 650 টাকা গোস্ত বিক্রি করা যাবে। আনার গোস্ত 700 টাকা কেজি, 700 এখানেই। আর গাই গরুর গোস্ত 600। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাও এটা আবার দেশি? হ্যাঁ দেশি। আচ্ছা, শুনলেন যে 110 অলরেডি দাম হয়েছে, আরও কিছু হলে হয়তো বা দিবে, কষায় দাম করেছে। এই পাশে এই গরুটা একটু দেখাতে চাই, ভালোই লাগছে। খোলা আকাশের নিচে কিন্তু গ্রামের হাট। একটু করে কেমন কি হলো এটার দাম? হয় নাই? আপনি কত চাইছেন? 1,20,000। 1,20,000 না? মোটামুটি কি 1 লাখ 1,02,000? 1 লাখ ভাঙে কো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে এই পাশে একটা ছোট গরু আছে ভাই, অনেকক্ষণ ধরে ঘুরতেছে। গরু ছোট, মোটামুটি বডি ভালো আছে ভাই। হ্যাঁ, কত দিবেন? 65 হলে দিবেন? না ভাই 70-72 করছে ভাই, 70-72 করছে। আমি তো অনুমানে বললাম। হ্যাঁ, আপনি বলার আগেই বললাম 65 হলে হয় না? না ভাই না 66 হবে না ভাই, 66 তো হয় না? দাঁত হয়েছে? দাঁত হয়নি ভাই, কতটি? 100 কেজি গোস্ত হবে মনে হয়? বেশি হবে, 110-15 কেজি হবে। 110-15। আচ্ছা, আপনার টার্গেট 75? 75 টার্গেট ভাই। 75 টার্গেটে আছে ভাই। আচ্ছা ভাই, 75 টার্গেটে আছে। এরপরে 2টা রশি কেমন কি দাম হলো ভাই? ভাই এখনো বেচা কিনা হয়নি ভাই, চাইছেন কত? চা দাম 85, বেশি দাম চাল আপনি। বেচবেন কত? 70? না না ওল্লা দাম বাহাত্তর? না, হ্যাঁ, 80 হলে বিক্রি করবো। 80? বাড়ির গরু নাকি? চাচার বাড়ি বাড়ির গরু। 80 হলে তো বাবা বেশি হয়ে যায় রে, গোস্তের হিসাব তো আবার 700 টাকার উপর বেচতে হবে। গোস্ত আছে, শিলা গরু না, দেশি গরু। ভাই বলছে ওরে, এ গরু শিলা গরু না। সেটাই তো ভাই, দেখি এই দেখেন, আগারি দেখেন, আগারি দেখেন। একটু আগারই দেখি। ভাই বলছে এটা তো আপনারা দুইজন ধরে রাখতে পারতেছেন না, যে কিনবো তো নিয়ে যেতে পারবে গরু যে খাওয়ানো আছে সেই দামই হচ্ছে না। তাই? হ্যাঁ, এত বেশি খাইছে? এই গরু খাওয়ানো লাগেনি, এই গরু গোস্ত আছে না, শিলা গোস্ত। আছে আছে আছে। হ্যাঁ, এই তো মোটামুটি 3 মন বেশি হবে না? 3 মন 3 মন পার হবে, 3.5 মন। 3.5 মনের কাছাকাছি যাবে, যেহেতু গুতা খাইছি। 80 হলে বেচার টার্গেট না ভাই? বাহ, ঠিক আছে, জি জি, ধন্যবাদ। এতে ভাইয়ের হুজুর, ভাই হুজুরের থেকে। আপনার কত টার্গেট চিন্তা ভাবনা? ও ভাই 105-এর টার্গেট। 105-এর টার্গেট। ভাই বলেন কত হলে বেচবেন? ও ভাই, পুরাপুরি 100 হলে বেচা যাবে ভাই, 105 চাওয়া। 100 হলে একটু বেশি হয় না? বেশি হয় না ভাই, 3.5 মানে গোস্তের হিসাব তো করেন? 4 মন গোস্ত আছে। 4 মন। হয় না মনে হয়। 4 মন আছে, এক কাচ্চাও কম নেই। 4 মন কেমনে হয় না? মোটা লাই তো পাতলা। পাতলা আছে, লুজও আছে অনেক। 3.5 মন যদি হিসাব করি, সর্বোচ্চ 700 করে বেচলেও তো টাকা আসে না মনে হয়। আসবে ঠিক আছে, তাহলে দাম দেয় কার উপর? 95-96 দাম দাও কার উপর? 95-96 ঠিক আছে মোটামুটি। এলাই দাম দেয়। ধরে আছে 100 জন্য, বুঝছেন? 100। আচ্ছা, আজকের বাজার কেমন মনে হচ্ছে? ভাই বাজার খুবই খারাপ ভাই। খারাপ? কারণ কি ভাই?
বলা যাবে না, খরিদ্দার নেই। খরিদ্দার ধান ধান কাটা তারপর আলু উঠছে, এই জন্য মনে করেন যে আপনার খরিদ্দার নাই হাটত। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, খুশি হলাম। এরপরে এটাও কিন্তু একটা দেশাল গরু। এই দেশাল গরু ধরে রাখা মুশকিল, আর যদি আসলে খুঁটি না থাকে তাহলে তো আরো মুশকিল। হ্যাঁ, কোনো লাভালাভি করতেছে ভাই, কত হলে বেচবেন? 90 হলে বেঁচে যাচ্ছি ভাই। না 72, দেখা যাক, আলহামদুলিল্লাহ 75, দেখা যাক। 75 হয়ে গেছে ভাই। হ্যাঁ, আজকের বাজার অনুযায়ী না 85 বলিচ্ছেই। 85 বলতেছে। হ্যাঁ, মোটামুটি 3-3.5 মন হবে, 3 মন হবে মনে হয়। 100 মনের মতো হবে হয়তো। 3 মন বা 3 মন সর্বোচ্চ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, ভালোই লাগে একটু, অনেক দিন পর অন্য ধরনের অন্যরকম একটা অভিজ্ঞতা। এটা কত কি বেচার চিন্তা ভাবনা? 85 85, 70, 72 হয় না? করছে, 70 করছে, 70 72। কারণ ওই যে হাড় গোড় বের হয়ে আছে তো, একটু খাওয়া মনে হয় একটু কম হয়েছে। খাওয়া কম, গরিব, বাজার খারাপ বাইরে। বাজার খারাপ মানে খাইছে মনে হচ্ছে, রড ঢালাই দিয়েছে, মানে ছাদ ঢালাই দিয়েছে, একটু করে রড বের হয়ে আছে হালকা। বাজার খারাপ। 70, তার 3 মন পার হবে, পার হবে, পার হবি না বাবা, পার হবে। হবে হবে। আমরা লুজ আছে, ওর ভিতরেও ফাঁপা শিলে আছে তো, শিলে। শিলা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচারটা কেমন কি হলো ভাই? একটা এটা জোড়া আপনি 40 কইছে, 1 লাখ। জোড়া 1,40,000 কইছে। 140 বলছে। দাঁত হয়েছে? না যাতে না, পালট গুলো ওগুলা। ও আচ্ছা, আজকের বাজার ভালো তো? বাজার খুব একটা ভালো না। ভালো না। জি, এরপরে আর একটা কালো গরু দেখতেছে, আসলে যেতেও ভয় লাগে, যেভাবে টানতেছে উনি। হ্যাঁ, একটু টান দেন ভাই, ভিডিও ভিডিও আরে চলে যাক, নেটে চলে যাক। এটা টাকা দিছে? হ্যাঁ, টাকা দিচ্ছে। বিক্রি হয়েছে? হ্যাঁ, হয়নি, হচ্ছে, দামে টাকা দেখ, একটু দামাদামি হয়ে যাক। আমি দাম চাচ্ছি 82, হ্যাঁ, দাম করছে 72। একেবারে জায়গা মতো দাম। জায়গা মতো দাম হচ্ছে, মানে জায়গা মতো যাচ্ছে না, আমার কেনা টাকা হচ্ছে না। কি কয়? আপনি বেশি দিয়ে কিনলে হবে, বাজার থাকতে হবে এখন না। আমি পাগলা যে ধান কাটলে তো 1000 টাকা দিন, ধান কাটলো নেই। এই বাড়িতে যাবা কোন, তুমি দিতা দেখো ভাই কি হলো? এন্ট্রি বলো, এন্ট্রি দিল না, হচ্ছে না, কয় দামের থেকে কম হচ্ছে। কয় মন ধরছেন এটা ভাই? 100 কেজি 100 কেজি। 110 কেজি না হলে 1 টাকা নেবো না আমি। না, 110 কেজি ধরো, টাকাই নেবো না। এ থামো তো, থামো তো। হ্যাঁ। টাকা সগলি দেয় না, কিন্তু গরু লেখার পর সগলি টাকা দেয়। লেখার করতে টাকা নেবো। কাটার পর জবাই করার পরে কি 1 কেজি 2 কেজি করে বেচতে বেচতে কমে যায় ভাই আসলে। ভাই যাবি সেক্ষেত্রে 100 কেজি ধরছেন না? ভাই দিতা। আচ্ছা ভাই থো, দরকার কাল থেকে ধান কাটবো, আর গরু কিনবো না। ধান কাটবো, নিজে ওই নিয়ে আসে 2000 টাকা লস। আরে কি সুন্দর কয়, ধান কাটবে 1000 টাকা দিন। ধান কাটবো 1000 টাকা দিন, ধান কাটা। এটা 2000 টাকা, টাকা খাটে 1000 টাকা লাভ হচ্ছে না। 2000 টাকা হলে টাকা খাটে খালি লস এ ভাই, আপনার নাম কি ভাই? ভাইয়ের নাম কি? খোরশেদ আলম চৌধুরী, আগে বাসা ছিল, এখন ফকির হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, চৌধুরী গরু ব্যবসা করি। বিয়ে শাদী করছেন তো? আরে আমার ল্যাচি তো আপনার থেকে বড়, আমার বড় ল্যাচি হয়, আপনি মোটা উঠে। ব্যবসার বয়স কত? ব্যবসার বয়স হবি তো মনে কর 24-25। আচ্ছা, এখন তো দাম বাড়তেছে নাকি? কুড়ি এখন এখন কুড়ি, আজকে গারাকি নাই। গারাক নাই বগুড়ায়, মানে কাস্টমার নাই, গারাক নাই। তো দর্শকের পাশে আসে আর একটা সুন্দর বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছি, ভালোই চোখে লাগছে। বাজার ভালো, নাম নাই যে বাজার খারাপ দাঁত হয়েছে না। এটা গোষ্ঠের হিসাবে তো নাকি? না, এটা পালার জন্য। পালার জন্য। ও, এটা কত হলে চিন্তা ভাবনা? 65 হলে দিতে চাইছি। 65। দাম কেমন উঠছে? দাম কেমন উঠছে? 62 কয়। 62। এটা কি গোষ্ঠের জন্য বাবা? কষাই পালটে পালা কত? 82 82 বেচা কেনা? 75-76 হলে বিক্রি। 75-76। আচ্ছা আচ্ছা, আমরা আসুন দর্শক, এই পাশে আর একটা গরু আছে, এটা খুব তিরিং বিরিং করতেছে। দামাদামি হচ্ছে নাকি ভাই? হ্যাঁ হচ্ছে ভাই। কত কেমন কি হচ্ছে? 80 ভাঙ্গা করছে, 2000 কম করছে, 2000-3000 কম করছে। 80 গোষ্ঠের হিসাব নাকি পালা? এটা পালার হিসাব ভাই। আজকের বাজার কেমন মনে হলো? বাজার খুব কম আজকে। আচ্ছা ভাই, ধন্যবাদ।
ভালো লাগলো। এই পাশে একটা গোশতের গরু, কত কি হলো ভাই এটা? এটা 70 70 72 হচ্ছে। হচ্ছে। গরুর বাজার খারাপ, বাজার খারাপ। আচ্ছা, খারাপ মানে কম দাম। কম দাম। হ্যাঁ, তো 70 72 আর একটু বেশি নেবেন, 75। 75। হ্যাঁ, মোটামুটি তো 110 কেজি, 5 থেকে 10 কেজি হয়তো হতে পারে নাকি? বেশি হবে, বেশি হবে। 3 মন ওজন হবে। আচ্ছা ভাই, আচ্ছা দর্শক, আমরা লম্বা করব না। উত্তরবঙ্গের এই বিখ্যাত ধাপের হাটে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মাংসের গরুগুলো ব্যাপারী ভাইরা কেমন চাচ্ছে। আর ওজনের বিষয়টাকে পারফেক্টলি তো আসলে আমরা নিজেরা বলতে পারি না, কেউই বলতে পারে না। কষায় একরকম বলে, যিনি বিক্রি করছে তিনি একরকম বলে, আমাদের চোখে আর একরকম লাগে। তবে যেটা বোঝা যাচ্ছে যে আসলে প্রায় 700 টাকার কাছাকাছি কিন্তু দেশি গরুগুলো বিক্রি হচ্ছে কেজি দরে। তো আপনারা যারা মনে করেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মনে হয় গরুর দাম খুবই কম, বিষয়টা কিন্তু আমরা সরাসরি ঘুরে সেটা দেখলাম না। আর গরু প্রতি হাসিল আগেই বলেছি যে 700 টাকা আপনি নিলে 700 টাকা দিতে হবে, সেটা ছোট বড় গরু যাই নেন না কেন, যত দামের গরু নেন না কেন। সপ্তাহে একদিনের হাট, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। ইনশাল্লাহ নতুন কোনো হাটে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।